বাংলার মহিলাদের জন্য সরকারি সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এই জনপ্রিয় প্রকল্পের মেয়াদ আর কতদিন তা নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার এই জনপ্রিয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সারা ভারত তো বটেই, সারা বিশ্বে বাংলাতে প্রথম এরকম প্রকল্প চালু হয়েছে। সারা জীবন এই প্রকল্প চলবে। এই প্রকল্প মহিলাদের সম্মান। অনেকে এই প্রকল্প নিয়ে নানান মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। কটাক্ষের খোঁচাও নেহাত কম নয়। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বল বাগে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন। আর সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বল বাগে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন। আর সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। প্রসঙ্গত 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি। আর প্রতিশ্রুতি মতো বাংলায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের জন্য চালু করা এই সামাজিক প্রকল্পে প্রথমে সাধারণের জন্য 500 টাকা ও তপশিলি জাতি ও উপজাতির জন্য 1000 টাকা করে দেওয়ার ঘোষণা করেন তিনি। পরে 2024-এর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কতদিন চলবে তা নিয়ে ফের একবার স্পষ্ট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়িতে এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমৃত্যু চলবে এই লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ যে মহিলারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তারা তাদের বার্ধক্য এবং একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাবেন বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে বারবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কটাক্ষ করা হয়, খোঁচা দেওয়া হয়, বিরোধীদের পক্ষ থেকে নানা রকম বিরূপ কটু মন্তব্য করা হয় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশে নয়, গোটা বিশ্বে এমন একটি প্রকল্প রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে বিরোধীরা ক্ষমতায় আসলে বলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেবে, সেখানে 2000 টাকা বা 1500 টাকা বা 1000 টাকা যে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, সেই টাকা দিলে বিরোধীদের এত গায়ে সমস্যা হচ্ছে কেন? এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন হরিয়ানা এখনও পর্যন্ত দিতে পারেনি তাদের এই প্রকল্পের টাকা, এবং পশ্চিমবঙ্গের এই লক্ষ্মীর ভাণ্ডার মডেল হয়েছে গোটা দেশে, যা ছত্তিশগড় মেনে চলছে। তাদের কাছে লাডলি বাহেনা বলে একটি প্রকল্প রয়েছে। ঠিক সেরকম বিরোধীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মাঝে মাঝেই বলেন, বিশেষ করে এ রাজ্যের বিরোধী দলনেতা বা এ রাজ্যের বিজেপি বারবার বলছে তারা এ রাজ্যে ক্ষমতার কুর্সিতে বসলে পরে তারা 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনার একটি প্রকল্প চালু করবেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের যথেষ্ট অনাগ্রহ রয়েছে। যদিও 2021 সালে প্রতিশ্রুতি মতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর স্পষ্টতই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে তিনি ক্ষান্ত হননি। তিনি 500 টাকা দিয়ে শুরু করেছিলেন, সেটা এখন 1000 টাকা হয়েছে। আর তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষকে 1200 টাকা করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেটা লাগুও করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রায় এ রাজ্যের
3 কোটির ওপর মহিলারা এই সুবিধা নিচ্ছেন এবং তাদের কাছে বিশেষ করে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে এখনও পর্যন্ত সব রকম সুবিধা গিয়ে পৌঁছয়নি, ঠিক সেই জায়গায় এই 1000 টাকা বা 1200 টাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে এমনও প্রত্যন্ত গ্রামে হতদারিদ্র পরিবার রয়েছে যাদের কাছে পরিবারের আয় বলতে এই 1200 টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বারবার সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় বিরোধীরা তাদের প্রচার করতে গিয়ে শাসক দলকে উপেক্ষা করছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করছে, তারও জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, যতই অপপ্রচার চলুক লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং লক্ষ্মীর ভাণ্ডার আগামী বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, তার জন্যে চলতি আর্থিক বছর এবং পরের আর্থিক বছরের যে আয় ব্যয়ের হিসেব বিধানসভায় পেশ হয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বেশ কিছুটা বাড়তে পারে, যদিও তার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে যখন বাজেট বিবৃতি তিনি দিয়েছিলেন সেবার, এবং গতকাল ডাবগ্রাম ফুলবাড়িতে এক জনসভায় সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো রকম অনিশ্চয়তার কারণ নেই। উপরন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের তহবিলের টাকা যাতে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে গোটা দেশে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা মডেল হয়েছে, আর এ রাজ্যের মহিলারা বিশেষ করে গ্রাম বাংলার মহিলাদের মধ্যে প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই সরকারি প্রকল্পের সুবিধা। দেখা যায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং প্রত্যন্ত এলাকা, জঙ্গলমহল, সেখানকার বহু মানুষ বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যথেষ্ট উল্লেখযোগ্য। গত বছর অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তিনি নির্বাচনী যে ইস্তেহার দিয়েছিলেন সেই নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করার সময় তিনি বলেছিলেন এ রাজ্যের মহিলাদের জন্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করতে চান, তিনি করেছেন। আবার 2026 সাল অর্থাৎ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব এবং সুফল পাওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট সূক্ষ্ম বুদ্ধির সঙ্গে তা পরিচালনা করছেন। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার পরিমাণ অর্থাৎ সাধারণ যারা জেনারেল কাস্ট তাদের জন্য 1000 টাকা এবং SC ST OBC বা তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য 1200 টাকার যে প্রকল্প রয়েছে তা হয়তো কিছুটা হলেও বাড়তে পারে। গতকাল ডাবগ্রাম ফুলবাড়ির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে যাই বলুক, বিরোধীরা যে প্রচারই করুক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে তৃণমূল সরকার ক্ষমতায় যতদিন রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।